দর্শক আরো খবর জানাতে টঙ্গী তুরাগতীর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রমিজ হুসাইন। রমিজ, এখন কি আনুষ্ঠানিকতা চলছে, সবশেষ কি অবস্থা জানাবেন? ভারতের একজন মাওলানা যিনি এখন বয়ান করছেন এবং বাংলাদেশের একজন মাওলানা যেটা তার তর্জমা করে দিচ্ছেন, এবং এটা যারা শিক্ষার্থী রয়েছেন বিশেষ করে তাদের জন্য এই বয়ান অনুষ্ঠিত হচ্ছে 10টার কিছু পরে বা 10টার কিছু আগে এই যেই বয়ানটি সেটি শুরু হয়েছে। এবং আমরা যখন শুনলাম যিনি বাংলা একজন তর্জমা করছিলেন তিনি বলছিলেন যে মূলত নামাজের যে গুরুত্বটা, যাদের বয়স অনেক কম, যারা শিক্ষাগত এখন পর্যন্ত শিক্ষার্থী হিসাবে আছে, বিভিন্ন স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে আসলে নামাজের কি গুরুত্ব এবং নামাজের মাধ্যমে মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার খুব কাছে যাওয়া যায় এবং এই সব বিষয়গুলো এবং অন্যান্য যে সমস্ত খারাপ কাজ গুনাহ সেগুলো থেকে বেঁচে থাকা যায় শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে, এই বিষয়গুলো এখানে বলা হচ্ছে। আর আজকে যেহেতু শুক্রবার জুম্মার দিন, এখানে মাওলানা জুবায়ের যিনি আছেন, যার অধীনেই এবারের এই যে বিশ্ব ইজতেমার প্রথম যে পর্ব অনুষ্ঠিত হচ্ছে, তিনি এর ইমামতি করবেন এবং তার পরবর্তীতে জুমা নামাজের পরে যে মোনাজাত অনুষ্ঠিত হয় সেই মোনাজাত অনুষ্ঠিত হবে। এবং গতকাল সন্ধ্যার পর থেকে আহ্বানের মধ্য দিয়ে এই যে 58তম বিশ্ব ইজতেমা, সেই ইজতেমার কার্যক্রম শুরু হয়েছে। শাকিল, আপনি যেই তাঁবুটিগুলো দেখছেন, এটি হচ্ছে বিদেশিদের তাঁবু। এখানে সৌদি আরব, বাহরাইন, ইরাক, ইরান এবং পাকিস্তান, ভারত উপমহাদেশের এই যে দক্ষিণ উপমহাদেশ, এখান থেকে এবং ইউরোপের বেশ কয়েকটি দেশ থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা এখানে এসেছেন। তারা এই সমস্ত তাঁবুর মধ্যে অবস্থান করছেন এবং সেখান থেকেই এই যে দিল্লির মাওলানা যিনি মাওলানা জামাল, তিনি এখানে আলোচনা করছেন এবং একজন বাংলাদেশি যিনি এটার বাংলায় তর্জমা করছেন। এবং এছাড়া এই যে সমস্ত বিদেশি মেহমানরা যে সমস্ত খিত্তার মধ্যে অবস্থান করছেন, সেখানে তাদের একজন অনুবাদক থাকে যে দেশের যারা এখানে অবস্থান করেন সেই দেশের অনুবাদক। আসলে এই যে ভারতের মাওলানা রমিজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, টঙ্গী তুরাগতী থেকে ইজতেমার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রমিজ হুসাইন।